যাদের কেক একদমই পারফেক্ট হয় না, যারা অনেক অনেক ডিম চিনি নষ্ট করছেন কিন্তু একটাও ভালো কেক বানাতে পারছেন না, তারা কিন্তু আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কেক বানাতে পারবেন। খুবই সহজভাবে রেসিপিগুলো শেয়ার করা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটা স্পঞ্জ কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আর এই স্পঞ্জ কেকগুলো আমি বানিয়েছি খুবই সহজ রেসিপিগুলো শেয়ার করা আছে। আর কেকগুলো কিন্তু আমি রাউন্ড থেকে হার্ট শেপে কনভার্ট করব। তো অবশ্যই ভিডিওটি দেখবেন, আশা করি অনেক অনেক টিপস জানতে পারবেন। কেকগুলো আমার অর্ডার ছিল, তো কেকগুলোকে আমি বেক করে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর এখন মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে দুইটা হার্ট শেপের মোল্ড নেই, তাই আমি দুইটা রাউন্ড শেপের কেক বানিয়েছি। আর এই কেকগুলোকেই কিন্তু আমি হার্ট শেপ করব। প্রথমে আমি কেকগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো আজকের কেকগুলোকে আমি 3টা লেয়ার করছি না, যেহেতু কেকের ওজনটা একটু বেশি ছিল, তাই আমি কেকটাকে দুইটা স্লাইস করে নিলাম। দুইটা কেকই আমি প্রথমে কেটে রেখে দিচ্ছি। এখন একটা একটা করে আমি ক্রিম দিয়ে কোট করে নিব। তো প্রথমে বোর্ডের সাথে একটু ক্রিম লাগিয়ে নিলাম, এতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। যখন আমি ডেকোরেশন করি তখন নড়াচড়া করবে না কেকটা। তো আমি একটা লেয়ার ক্রিম দিয়ে দিয়েছি। তো এই কেকগুলোর আগে আমি আরও একটা কেক ডেকোরেশন করেছিলাম, ওইখান থেকে একটু ক্রিম বেঁচে গিয়েছে, তো এই ক্রিমটাই আমি একটা লেয়ারে দিয়ে দিলাম। এই কেকগুলো কিন্তু আমি একসাথে করেছিলাম, তো ভিডিওটা অবশ্যই আলাদা আলাদা শেয়ার করা হয়, বা সময় স্বল্পতার কারণে একটু দেরি হয়ে যায় শেয়ার করতে। এখন আমি দিয়ে দিলাম ড্রাই কোকোনাট। এই লেয়ারটাতে ড্রাই কোকোনাট দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজার হবে। তো আরও একটা লেয়ার ক্রিম আমি হালকা করে দিয়ে দিয়েছি। আর এখন আমি আসল কাজটা করব, অর্থাৎ যে হার্ট শেপ করব, তার জন্য কেকটাকে আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পেয়েছেন আমি মাঝ বরাবর একটা দাগ দিয়েছি, আবার উপর থেকে মাঝ বরাবর আরও একটা দাগ দিয়েছি, আর সাইড থেকে এভাবে করে আরও দুইটা দাগ দিয়ে নিলাম। তো এখন একটা ছুরির সাহায্যে দাগ বরাবর কেটে নিচ্ছি। আর সামনের যে অংশটা আছে এখানে আমি কাটা অংশগুলো লাগাবো, তাই একটু ক্রিম দিয়ে নিচ্ছি যাতে করে আঠার মতো লেগে থাকে। এই কাজটা করা কিন্তু খুবই সহজ। যাদের কাছে হার্ট শেপের মোল্ড নেই, তারা কিন্তু চাইলে এইভাবে আপনার হার্ট শেপের কেক বানাতে পারেন। 1 পাউন্ড 2 পাউন্ড অথবা যতটুকু ইচ্ছা এভাবেই কিন্তু বানানো যায়। তা আমি বেশিরভাগ সময় আমি রাউন্ড কেককে এভাবে করে বানিয়ে ফেলি, কারণ হার্ট শেপের মোল্ড বড় সাইজেরও নেই, কিংবা 1 পাউন্ড সাইজের আমার একটা আছে। যখন 2টা কিংবা 3টা কেকের অর্ডার সমানে থাকে, তখন আমি রাউন্ড শেপের মোল্ডগুলোতেই কিন্তু কেকগুলোকে বেক করে নিই। তো মাঝখানের অংশটা আমি একটু কেটে দিলাম, এতে করে শেপটা একটু ভালো বোঝা যাবে। তো যতটুকু সম্ভব ক্রিম দিয়ে জোড়াগুলোতে দিয়ে দিচ্ছি, যাতে করে না ছুটে যায়, আঠার মতো করে লেগে থাকে। আর পেলেট নাইফটার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে করে উঁচু নিচুও না হয়ে থাকে। তো সেমভাবে আমি আরও একটা কেককে এই ক্রিম দিয়ে কভার করে নিব। আর কেক দুটো কিন্তু একজনেরই অর্ডার ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এই কেকগুলো ডেকোরেশন করার জন্য কোনো প্রকার নজল ব্যবহার করব না। নজল ছাড়াও কিন্তু খুব সুন্দর কেক ডেকোরেশন করা যায়। এর আগেও আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম নজল ছাড়া কেক ডেকোরেশনের। তো সেই ভিডিওটাও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে আমার, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে কিংবা সামান্য পরিমাণে উপকৃত হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা লাইক কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহিত করবেন, যাতে করে আমি সহজ সহজের রেসিপি আপনাদের সাথে আরও বেশি করে শেয়ার করতে পারি। তো দেখতেই পেলেন আমি সেমভাবে দুইটা কেকই কেটে এভাবে জোড়া লাগিয়ে দিয়েছি আর লাভ শেপ করে নিয়েছি। আর মাঝখান থেকে এই জায়গাটা অবশ্যই কেটে দিতে হবে, নয়তো শেপটা ভালোভাবে বোঝা যাবে না। তারপর যেদিকে একটু উঁচু নিচু আপনার কাছে মনে হয়, একটা ছুরির সাহায্যে একটু কেটে সমান করে দিবেন, তাহলেই কিন্তু হবে। এখন সাদা ক্রিম দিয়ে আমি দুইটা কেকই কভার করে নিব। তো একটা কেক আমি সাদা রাখবো, আর আরেকটা কেক আমি লাল কালারের করব। প্রথমে আমি সাদা রঙের ক্রিম দিয়ে দুটো কেককে কভার করব। আর ক্রিমের মধ্যে লাল কালার কিন্তু আনা সহজ না, হুইপড ক্রিমে লাল কালারটা আনা একটু কষ্টকর। তো চেষ্টা করবেন সাদা ক্রিম দিয়ে প্রথম একদম ফাইনাল ফিনিশিং দিয়ে ফেলার, তারপর সামান্য পরিমাণ ক্রিমে লাল কালার করে উপরে একটা প্রলেপ দেওয়ার, তাহলে কিন্তু লাল কালারটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর আপনি যদি অনেক বেশি ক্রিমে লাল কালার করতে চান, তাহলে কিন্তু কালারটা ঠিক মতো হতে চায় না, আর কালারের পরিমাণও অনেক বেশি লাগে। আর ক্রিমটা খেতে কিন্তু তিতা লাগবে তখন বেশি পরিমাণের কালার ব্যবহার করলে। তো এইভাবে আমার লাল কালারের কেকের অর্ডার থাকলে আমি এইভাবে কিন্তু করে থাকি।
একদম সামান্য পরিমাণ ক্রিমে আমি কালারটা করে নিই, তারপর উপর থেকে পাতলা একটা প্রলেপ দিয়ে নিই। এই তো আমি বিলেট নাইফের সাহায্যে একটু ভালোভাবে সমান করে দিচ্ছি। আর যদি একদম টুকটুকে লাল কালার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডাস্ট কালার ব্যবহার করতে হবে। ডাস্ট কালার ছাড়া কিন্তু ক্রিমের মধ্যে লাল কালার আনাটা একটু কষ্টকর। তো আমার কেকগুলো যেহেতু নজল ছাড়া ডেকোরেশন, তো আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে সাদা ক্রিম নিয়ে নিয়েছি আর লিখে নিচ্ছি। আপু আমাকে যে লেখাটা পাঠিয়েছিলেন, হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি লিখে দিয়েছি। আর সেম পাইপিং ব্যাগটা দিয়েই আমি পুরো কেকের উপরে ছোট ছোট করে লাভ তৈরি করে নিব। তো এই কাজটা করা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র পাইপিং ব্যাগের মুখটা ছোট্ট করে কেটে নিলেই কিন্তু লেখা এবং বিভিন্ন ফুল বা ডিজাইন করা যায়। এবার কেকগুলোর ডিজাইন যেহেতু কাস্টমার সিলেক্ট করে দিয়েছিল, তো আমি ওইভাবেই করার চেষ্টা করছি। তো দেখুন এইভাবে আমি পুরো কেকটার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট করে লাভ তৈরি করে নিলাম এবং কেকের যে সাইডগুলো আছে ওইখানেও এগুলো বানিয়ে দিব। এই তো আমার একটা কেক ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো আরেকটা কেক আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ডার্ক চকোলেট দিয়ে গানাশ বানিয়ে নিয়েছি। আর পুরো কেকটার মধ্যে এভাবে করে একটু লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। তো এই কেকটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। এখন আমি যে দাগগুলোর মাঝখানের ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে এভাবে করে লাভ তৈরি করে নিচ্ছি। এই কাজটাও আমি পাইপিং ব্যাগের সাহায্যেই করছি। পাইপিং ব্যাগে একটু লাল কালার নিয়ে নিয়েছি আর মুখটা সামান্য পরিমাণ কেটে নিয়েছি। আর পুরো কেকটার ফাঁকে ফাঁকে আমি এভাবে ছোট ছোট লাভ তৈরি করে দিচ্ছি। যেহেতু অ্যানিভার্সারি কেক ছিল, তো আপুর দেওয়া ডিজাইনটা লাভের মধ্যে ছিল। তো সাইডগুলো দিয়েও আমি এভাবে করে ছোট ছোট লাভ তৈরি করে দিচ্ছি। এই তো এই ডিজাইনটা আমার কমপ্লিট করা। তো মাঝখানে আমি ডেটটা লিখব, তার জন্য ক্রিমের একটা ছোট্ট চারকোনা বর্ডার করে নিচ্ছি। ছোট্ট একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা একটু সমান করে দিলাম আর চকলেট গানাশটা দিয়ে আমি এখানে মাসের নামটা লিখে নিলাম, অর্থাৎ ডিসেম্বর সংক্ষেপে লিখে দিয়েছি। তো এইভাবে করে একটা বক্সের মতো করে নিচ্ছি। এখানে আমি ডেটটা লিখে নিব। বরাবরের মতোই আমি কেকের উপর লেখাতে কাঁচা, আমি কেকের উপর লিখতে গেলে আমার হাত কাঁপে। তো এত বেশি সুন্দর হয় না লেখা, তারপরও চেষ্টা করি, কাস্টমারের তো ডিমান্ড থাকেই কেকের মধ্যে কিছু না কিছু লিখতে হবে। তো যতটুকু আমার দ্বারা সম্ভব আমি সুন্দর করার চেষ্টা করি। এই তো আমার এই কেকটাও ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন একদমই সহজে নজেল ছাড়া কি সুন্দরভাবে কেকগুলো ডেকোরেশন করা হয়ে গেল। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।